الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لقد كان لكم في رسول الله أسوة حسنة أو كما قال النبي عليه الصلاة والسلام عمل سے زندگی بنتی ہے عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ خاک افرت میں نہ نوری ہے نہ ناری یہ خاک افرت میں نہ نوری ہے نہ ناری সরকার বলেছেন যে জামে মসজিদ এর উন্নতি করবে উদ্যোগ আয়োজিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুহব্বিন ইবাদ কলিজার যুবক বৃদ্ধ বাবা শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই বিশেষ সুন্দর আয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনের ফিতনার জামানায় আমাকে কিছু কথা বলার জন্য আপনাদেরকে শুনবার জন্য হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ তাআলা সুন্দর মজলিসে কোরআনের মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা প্যান্ডেলের বাহিরে আছেন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন কোরআনের কথা শোনার জন্য সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত আমি তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। কৃত আয়াতে কারীমা ও হাদিস পাকের আলোকে ইখলাসের সাথে আমাকে কিছু বলার জন্য আপনাদেরকে শুনবার জন্য হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ দান করেন। আবার বলেন আমিন। আল্লাহ তাআলা বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী উম্মতরে জানায়া দেন যদি কোনো বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাও। মুসলমান হিসেবে আমরা জান্নাত কিন্তু চাই। এবার জান্নাত যদি চাই তাহলে আগে বলেছেন আল্লাহ বলেছেন যে বান্দা আমাকে আগে ভালোবাসো, আমাকে ভালোবাসলে তো জান্নাত পাইবা। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী উম্মতরে জানায়া দেন কোন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে জীবন দিয়া ভালোবাসি। এক কথা বললে নবীর ভালোবাসা হয় না। আমার নবী বলে গেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে উম্মত, আমি নবীকে যদি পাইতে চাও, আমি নবীকে যদি ভালোবাসতে চাও, আমার অনুসরণ করো, অনুকরণ করো। নবীর জীবন দিয়া ভালোবাস, এক কথা বললে নবীর ভালোবাসা হয় না। আজকে বেঈমানরা আমার নবীরে গালি দেয়, ইহুদির দালাল আমার নবীর বিরুদ্ধে কথা কয়। কত বেদিন আর বেঈমান আমার নবীর, তাই নবী নাকি যৌবনের কারণে একাধিকবার বিয়া করেছে। ও যুবক, ও আমার কলিজার যুবক ভাই, ও জামালপুরের মুসলমান, আজকে বেঈমানরা আমার নবীরে গালি দেয়, তুমি ঘুমাও আর রাস্তায় রাস্তায় স্লোগান দাও আমি নবীর বড় আশিক। আল্লাহর জাত ও সিফাতের কসম, তুমি যতই রাসূলের আশিক দাবি করো, তুমি সব থেকে নামধারী মুনাফিক মার্কা মুসলমান। ও আমার কলিজার যুবক, ও নবীর উম্মতের দল, আমার নবীরে কেমনে পাইবা? আমার নবী বলে গেছেন হে উম্মত, যদি আমি নবীকে কেউ ভালোবাসতে চাও, আমি নবীরে যদি কেউ পাইতে চাই, ও আল্লাহর গোলাম, জীবন দিয়া ভালোবাসি কথা বললে হয় না। আমি রাসূলের রঙে রঙিন হয়ে যাও, আমি রাসূলের আদর্শ মেনে চলো। আমার নবীর আদর্শ কেমনে মানবা? তোমার আঙ্গুলের নখের দিকে তাকাও, যদি দেখো নখগুলো মদিনার আদর্শে আছে, তুমি নবীরে মেনেছ। তোমার পোশাকের দিকে তাকাও,
যদি দেখো তোমার পোশাকটা মদিনার আদর্শে আছে, তুমি নবীরে মেনেছো, তোমার চুলের দিকে তাকাইয়া দেখো চুলগুলো মদিনার আদর্শে আছে কিনা। যদি দেখো হ্যাঁ মদিনার আদর্শে আছে, তুমি নবীরে মেনেছো। ও আমার কলিজার যুবক, যদি দেখো মদিনার আদর্শে নাই, তুমি নবীরে মানো নাই। কেমন একজন মায়ার নবী আমার, সেই নবীর জন্য জঙ্গলার বাপ পাগল। কেমন একজন রহমতের নবী আমার, আমার নবীর জন্য আসমান কান্না, জমিন কান্না। আজকে বেঈমানরা আমার নবীরে গালি দেয়, তুমি ঘুমাও, আমার নবীরে কথা বই, তুমি ঘুমাও। ও যুবক ভাই, কেমন একজন মায়ার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীর ঘাম বোতলে ধরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে মিষ্টি আতর হিসেবে ব্যবহার করতাম। আমার নবী 2-3 দিন কালেমার দাওয়াত দিয়ে আসতেন। আয়েশা হঠাৎ করে খাদিজার ঘরে ঢাক দিতেন, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যায়। আমার নবী ডাক দিয়েছে, ও খাদিজা আপনি কি ঘুমান নাই? খাদিজা চোখের পানি ছেড়ে কান্না করে, ও স্বামী আমার, আমি 5টা সন্তানের মা, 2টা স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি। আমি জানি কোন সন্তান যদি বাহিরে থাকে, মা আরামে ঘুমাইতে পারে না, মা খানাও খেতে পারে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনি একজন নারী। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন নারী, আপনি একজন নারী। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একজন নারী। ও আম্মা জানরা, আপনাদের আদর্শটা খাদিজার মতো করেন, আপনাদের আদর্শটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো করেন। ও যুবক, আমার নবীর মা নাই, বাবাও নাই, আমার নবী বড় এতিম, বড় এতিম। এরপরেও বেঈমানরা আমার নবীর গলায় গামছা লাগায় লাগায় টানা হেসরা করতো, কত পাথর মারতো, কত ঢিল মারতো। আমার নবী কোনোদিন বিরোধিতাও করে নাই। তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চাদেরকে বলে, যাও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের পাথর নিক্ষেপ করো। বাচ্চারা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের পাথর নিক্ষেপ করে, আর পা থেকে জুতা মোবারক নবীর রক্ত। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যাও, জলদি করে যাও, এখনই তায়েফের ময়দান উল্টা সব মানুষ ধ্বংস করে দিব। আমার জিবরাইল যখন নবীর কাছে যায়, আমার রহমতের নবী, আমার কেমন মায়ার নবী, আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল ভাই, আমার আল্লাহর বলো তায়েফের ময়দান উল্টা মানুষ ধ্বংস করার দরকার নাই, কারণ এই তায়েফবাসী চিনে না। যদি আমি রহমতের নবীরে চিনতো, তাহলে আমার এত কষ্ট দিত না। ও যুবক, ও জামালপুরের মুসলমান, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও আমার কলিজার যুবক, কেমন মায়ার নবী উম্মত হয়েছে, যেই নবীরে স্বপ্ন যুগে দেখলেও জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নবীর মা নাই, বাবাও নাই। আমার নবী ছোট সময় ময়দানের ভিতরে খেলা দেখতো, আমার নবী খেলা দেখে, সবাই খেলাধুলা করে, আমার নবী তাকায় তাকায় দেখে। আমার নবী একবার ডানে তাকায়, বামে তাকায়, সন্ধ্যা হয়ে যায়, সবার বাবারা সবাই তুলে নিয়ে আসে। আমার নবী বারবার ডানে তাকায়, বামে তাকায়, সবার বাবারা সবাই তুলে নেয়, কিন্তু আমার তো কেউ কুলে নেয় না। আমার নবী শুধু কান্না করে, ছোট বাচ্চা মা নানা ঘর থেকে বের হইয়া বাইবের কল বলে, ও যুবক ভাইরা, আমার সন্তান মুহাম্মদের কেউ দেখছনি?
বলে মুহাম্মদ নামে আমরা কাউকে চিনি না, কিন্তু একটা ছোট বাচ্চা দেখি গাছের কিনারায় বসিয়া আব্বু আব্বু বলে কাঁদে। মা আমেনা দৌড়াইয়া গিয়া মুহাম্মদের কোলে জড়ায় কান্না করে, বাবা তোমার চোখে কেন পানি? মুহাম্মদ ডাক দিয়া করো, আম্মা জান সবার বাবা দেখলাম সবাই রে কুলে নেয়, কিন্তু আমার বাবাই কই, আমার তো কেউ কুলে নেয় না। এবার বলে মা আমেনা ডাক দিয়া কয়, তোমার বাবা 7 দেশে ব্যবসা করতে গিয়া সেখান থেকে বেড়ে আসে নাই। বলে আমার বাবার কবরটা আমার দেখাইবানি, আমার বাবার কবর দেখে আমি কলিজা ঠান্ডা করব। এবার মা আমেনা দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব একটা উট দিয়া দিলেন। উটের ভিতরে 3 জন লোক রওনা হয়ে গেলেন, দাসী উম্মে আয়মান আর মা আমেনা সহ রওনা হয়ে গেল। এবার ওই 7 দেশের কবরের কিনারের সামনে গিয়া ডাক দিয়া কই, ওই যে বাবা তোমার বাবার কবর। মুহাম্মদ উট থেকে লাফ দিয়া বাবার কবরের সামনে গিয়া হাউ মাউ করে কাঁদে আর বলে, বাবা আমার নবীর কান্না আসমান কান্না করে, জমিন কান্না করে, ও আমার যুবক ওই নবীর কান্না আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও জিবরাইল জলদি করে যাও আমার নবীরে ফিরা দাও, ওই নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। কেমন একজন মায়ার নবীর উম্মত হয়েছে রে যুবক, আমার নবীকে বিদায় হয়ে গেল উটের ভিতরে উঠে আবার আগুয়া নামক জায়গায় এসে মা আমেনার পেটেও বেদনা শুরু হয়ে গেছে। মা আমেনার পেটেও বেদনা শুরু হয়ে গেছে। মা আমেনা দাসী উম্মে আয়মানকে ডাক দিয়া বলে, দাসী উম্মে আয়মান আমার বাবার একটু আমার কোলে দাও, আমি মনে হয় আর বাঁচবো না। এবার মুহাম্মদের কোলে নেয়, ওইখানেই মা আমেনাও চলে গেছে। আমার নবী 6 বছর আমার হারা বড় ইতিম। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছে, নাতিরে পাঠাইলাম এখনো কেন আসলো না। এবার হঠাৎ করে তাকায় দেখে উটের ভিতরে 3 জন লোক পাঠাইলাম, 2 জন দেখা যায় আরেকজন দেখা যায় না, ব্যাপারটা কি? আমার মায়ের নবী উঠ থেকে লাফ দিয়া দাদার গলা জড়ায় কান্না করে আর বলে, দাদা বাবার কবর দেখতে গিয়া মা ঘরে আমি বড় ইতিম, আমার মা নাই বাবাও নাই। ও যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? তোমার আমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেছে, একই সাথে খানা খাইলাম, একই সাথে ঘুমাইলাম, আজ আমি দুনিয়াতে আছি ও দুনিয়াতে নাই। কিসের যৌবনের বাহাদুরি করো বাবা? তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবক তোমার সাথে এই খেলাধুলা করেছে, আজ তুমি দুনিয়াতে আছো দুনিয়াতে নাই। এমন একটা সময় আসবে তুমিও দুনিয়াতে থাকবা না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সময় নিয়ে মা বাজারে যাই, 3 ঘন্টা সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসবো। 3 ঘন্টা পরে মায়ের মোবাইলে আওয়াজ দিয়া কয়, কে যেন আওয়াজ দিয়া কয়, ও মা তোমার সন্তান সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। ও যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, আমারও যিনি বানাইছেন তোমারও তিনি বানাইছেন। আমি যেই নবীর উম্মত তুমিও সেই নবীর উম্মত। ও যুবক কিসের টাকার মাস্তানি করো, কিসের ক্ষমতা? তোমার যে কোটি কোটি টাকার মালিক ছিল কারণের, তোমার যে 1000 কোটি টাকার মালিক ছিল সাদ্দাত, যে সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে তোমার জান্নাতে যাব না, নিজে টাকা দিয়া জান্নাত বানাইছে, জান্নাতের হুর বানাইছে পৃথিবীর সম্ভ্রান্ত ঘরের বেশ্যা মহিলাদের দিয়া।
সাদ্দাত জান্নাত দেখতে যাবে। আল্লাহ কই চালাক ভালো, অতি চালাক ভালো না। চালাকি করবি কিন্তু মা বাবার সাথে চালাকি করিও না। চালাকি করবা কিন্তু আমি আল্লাহর সাথে চালাকি করিও না। সাদ্দাত জান্নাত দেখতে যায়, ঘোড়া নিয়ে সাদ্দাত জান্নাত দেখতে যাবে। হঠাৎ করে পেছন থেকে এক বুড়া ডাক দিয়ে কয়, সাদ্দাত কই যাও? ওই কথা শোনার চাই নাই, আমি জান্নাত বানাইলাম, এত টাকা দিয়া জান্নাত দেখবো। বলে আমার সাথে একটু সময় দিবানি? কয় না না, সময় নেই। আল্লাহর কি কুদরত! সাদ্দাত জান্নাতে দ্রুত গতি, ঘোড়া দিয়া যত দ্রুত গতি আগায়, বুড়া পায়ে হেঁটে হেঁটে তার থেকেও বেশি দ্রুত গতি আগায়। সাদ্দাত যখন জান্নাতের গেইটে এক পা জান্নাতে দিবেন, বুড়া ডাক দিয়া কয়, সাদ্দাত পারদার নামাবি না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। ও যুবক, কিসের মাস্তানি করো, কিসের টাকা? এই ক্ষমতা বেশি দিন টিকবে না। এই বাংলার জমিনের কত নেতা খেতা ছিল, আজকে দুনিয়াতেই নাই, বাংলাদেশ থেকেই চলে গেছে। ও যুবক, তুমি টাকার মাস্তানি করিও না। কিসের মাস্তানি করো? যখন নিঃশ্বাস দুইটা বন্ধ হয়ে যাবে, ও আম্মা জানারা, আপনারা ওনারি, যখন নিঃশ্বাস দুইটা বন্ধ হয়ে যাবে, তুমি যত কোটি টাকার মালিক হও না কেন, তোমারে আপন তোমার সন্তানেরা খাট থেকে নামায়া দিবে। তোমার আপন বাবা তোমার খাট থেকে নামায়া দিবে। তোমার নামায়া দেওয়া মাত্রই তোমার এত কোটি কোটি টাকার পোশাক গুলো বেড়ে দিয়া কাইটা গাইতে, সাদা 3 টাকা পরে প্যাকেট বানায়, অন্ধকার কবর, মাটির ঘর, একটু আলোর ব্যবস্থা নাই, একটু পানির ব্যবস্থা নাই। দুনিয়াতে কতই না আমরা খানা খাই, কিন্তু কবরে যাওয়ার পরে তোমার আপন মা তোমার সাথে কবরে যাবে না, তোমার বাবাও তোমার সাথে কবরে যাবে না। ও যুবক, ওই মরণের খবর কি পাও নাই? ও যুবক, তোমার সাদা কবরের প্যাকেট বানায় অন্ধকার কবরে রেখে আসবে। জীবনে যত গুনাহ করেছো, আল্লাহ বলেন এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই 2 পাশের মাটির কবরের চাপ পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ওই কবরে আপন বলতে আপন কেউ নাই। আল্লাহ বলেন হাসরের ময়দানটা কেমন কঠিন হবে। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, দিনের বেলা সূর্য থাকে, রাত্রে বেলা থাকে না, আর পরেও কত গরম। আল্লাহ বলেন ওই দিন সূর্য মাথার উপর নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা হবে তামা। গুনাহগারের মগজগুলো ভাতের মারার মতো টাস টাস করে পড়তে থাকবে। আর ওই দিন আল্লাহ কঠিন হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার রাজা বাদশাহ,
দেখি কার কত ক্ষমতা আছে। আল্লাহ ওই দিন কঠিন হুঙ্কার দিয়া বলবেন, ওই দিন নবীরা পর্যন্ত ইয়া নফসি নফসি বলে কাঁদবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, পয়গম্বর, ওই হাসরের ময়দানের কথা তো ভয়ঙ্কর, ওই দিন সবাই ইয়া নফসি নফসি বলে কাঁদবে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। ওই দিন আপন বলতে আপন কেউ নাই। আর জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত, আমারে কিছু খানা দাও। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর। জাহান্নাম অপেক্ষা করতে চাইবে না। জাহান্নামীদের দ্রুত গতি না আগাতে নেওয়ার জন্য আগাতে থাকবে। আল্লাহ বলবে, ফেরেশতারা যাও, জলদি করে যাও, জাহান্নামের গলায় শিকল লাগায়া দাও। এক এক শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা আসবে, এরপরেও জাহান্নামের পেছনে নেওয়া সম্ভব না। আল্লাহর নবী ওই দিন কি করবেন? উম্মতেরা সব নবীর কাছে যাবেন, কিন্তু আমার নবী রহমতের নবী, আমার কেমন একজন মায়ার নবী। আমার নবীর কাছে উম্মতেরা যখন যাবে, আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন আর বলবে, হে আসমানের মালিক, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে, পয়গম্বর আপনি উঠেন, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আপনার কাছে তওবা ওয়াদা করেছিলাম আপনার এইখানে কাঁদাবো না। আল্লাহ একটু পানি দিয়া দিলেন, বলে যাও পানিটা ছিটায় দাও। পানিটা ছিটায় দাও মাত্রই জাহান্নাম দ্রুত গতিতে চলে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, হে আসমানের মালিক, এটা কিসের পানি? জমজমের পানি নাকি কাউসার হাউজের পানি? আল্লাহ বলবে, এটা জমজমের পানি না, কাউসার হাউজের পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। ও যুবক, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আল্লাহ বলেন জাহান্নামের আগুন হারাম। ও পর্দার অন্তরালের আম্মা জান, ও জামালপুরের মুসলমান, আমিও তো একটা মায়ের সন্তান, আপনিও একটা মায়ের সন্তানের মা। ও আম্মা জান, আপনার কি মনে চায় না আপনার সন্তানের কোরআনের আলেম বানাইবেন? আপনার কি মনে চায় না আপনার সন্তান কোরআনের কথা শুনবে, আপনার সন্তানের বয়ান শুনবে মানুষ? আপনার সন্তান একটা বানাইবেন, যেই সন্তানটা আপনি মৃত্যুর পর আপনার জানাজার ইমাম হইবেন। আল্লাহর কাছে আজকে থেকে তওবা করি, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আর জীবনে গুনাহ করব না, আর নবীর আদর্শ দাঁড়ির ভিতরে বেলেট লাগাবো না, এই নিয়ত যদি থাকে আল্লাহর কাছে আজকে থেকে মাহফিল থেকে তওবা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।